প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী, বাংলা দ্বিতীয় পত্র। তো উত্তর সহ তোমরা এখানে সাজেশনটি পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে এখানে সর্বোচ্চ কমন করার চেষ্টা করি আমি সর্বোচ্চ। তো যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এই ভিডিওটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে। ইমতেহান গাইড থেকে তোমরা ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। ভিডিওটি A to Z সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে খুব ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় লিখতে পারবে, যেহেতু সময় একেবারেই কম তোমাদের হাতে। তো দেখো, প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ লেখো যে কোনো একটাতে 10 নাম্বার পাইবা। সাম্প্রদায়িক সম্প্রীতি অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাম্প্রদায়িক সম্প্রীতি অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দুইটার থেকে যে কোনো একটা অনুচ্ছেদ লিখবা, তোমরা ভালোভাবে মুখস্থ করবা দ্রুত। এখানে পাবা 10 নাম্বার। তো এরপরে যদি আমি তোমাদের বলি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানেও 10 নাম্বার। মাদ্রাসার ভিতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য মাদ্রাসা প্রধানের নিকট একটি দরখাস্ত লেখো। অথবা তোমার এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ, কারণ ও প্রতিকার সম্পর্কে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। তো এখানে দেখো দুইটা প্রশ্ন আছে, দুইটার যে কোনো একটি তোমরা লিখবা, এখানে 10 নাম্বার পাবা। তারপরে তোমাদের সারাংশ অথবা সারমর্ম লিখতে হবে একটি। তো সারাংশটি হচ্ছে: অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও অহিংসু হতে হবে। সত্যবাদী হতে চাও, তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না। তো এই যে সারাংশ লেখো, এটি আছে, এটি ভালোভাবে পড়বা, অথবা এটি না পড়লে তোমরা সারমর্মটি ভালোভাবে পড়বা। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালে ভাঙিবে যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তো এই যে সারমর্ম অথবা সারাংশ, দুইটার যে কোনো একটা শিখবা, একটা 10 নাম্বার পেয়ে যাবা। তারপরে ভাব সম্প্রসারণ লিখতে হবে যে কোনো একটি। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, অথবা স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। দুইটা সারমর্ম ভাব সম্প্রসারণ আছে, দুইটার যে কোনো একটা তোমরা শিখবা। তারপরে তোমাদের অনুবাদ লিখতে হবে। দেখো, এই অনুবাদটা খুব ভালোভাবে শিখবা। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, দ্য হার্ট ইজ ফর্মেড ফর লাভ অ্যান্ড ক্যান নট বি হ্যাপি উইদাউট বা অপরচুনিটি। তো এই যে এটা বাংলা যে অনুবাদটি আছে, এটি ভালোভাবে তোমরা মুখস্থ করে নিবা। এরপরে তোমাদের রচনা লিখতে হবে একটি। দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মানব কল্যাণে বিজ্ঞান। তিনটা রচনা তোমাদেরকে দেখো সাজেস্ট করা হয়েছে, এখানে যে কোনো একটি রচনা তোমরা ভালোভাবে শিখবা। তো এগুলো তোমাদের 70-এর অ্যান্সার, আর 30 হচ্ছে তোমাদের নৈবেত্তিক বা বহু নির্বাচনী। তো চলো আমি তোমাদের এমসিকিউ গুলো উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী, বাংলা দ্বিতীয় পত্র। তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর সহ আমি এগুলো তোমাদেরকে বলে দেব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ উত্তরগুলোর সাথে সাথেই তোমরা মুখস্থ করতে পারবে ইনশাল্লাহ। তো প্রথমে দেখো, কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? হলো দেশ, কাল ও পরিবেশ। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় মহাভারতে, চর্যাপদে, বৈষ্ণব পদাবলিতে, মঙ্গল কাব্যে। তো সঠিক উত্তরটি হচ্ছে 2-এর, তোমাদের সঠিক উত্তর হচ্ছে খ, চর্যাপদে। তারপরে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? 3 নাম্বার, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তরটি হচ্ছে ক, ধ্বনিতত্ত্ব। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে সাধুরীতি, লেখ্যরীতি, আঞ্চলিক রীতি, প্রমিত রীতি। 4 নাম্বার, 4 নাম্বারের সঠিক উত্তর ঘ। গুরুচণ্ডালী দোষযুক্ত শব্দ কোনটি? 5 নাম্বার, গুরুচণ্ডালী দোষযুক্ত শব্দ কোনটি? তো এটা সঠিক উত্তর হচ্ছে ক, সবপরা। 6 নাম্বার, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিভ। 7 নাম্বার, স্ববর্ণটি যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? 7 নাম্বার, গ, স ও ন। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? ধ্বনি বিপর্যয়। আ উচ্চারণে শতচ্ছর আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? বিব্রত। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? আলজিভ। পশ্চাৎদম্ব মূল ধ্বনি কোনগুলো? খ,
অদ্য শব্দের উচ্চারণ, অদ্য শব্দের উচ্চারণ হচ্ছে তোমাদের অদ্য। 13 নম্বর, আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কোনটি? আয়। কোন জাতীয় শব্দে স এর ব্যবহার হয় না? কোন জাতীয় শব্দে স এর ব্যবহার হয় না? উদ্ভব। নিচের কোন বানানটি সঠিক? নিচের কোন বানানটি সঠিক? মুমূর্ষু। মুমূর্ষু। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? 16 নম্বর হচ্ছে কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ। ক্রিয়া প্রকৃতির জন্য নাম কি? ধাতু। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? ছোট। নিম কোন ভাষার উপসর্গ? ফার্সি। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় যোগে গঠিত? পড়ুয়া। মাধুর্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গ। সমাসবদ্ধ পদকে বলে? 22 নম্বর, সমাজ শব্দ পদকে বলে সমস্ত পদ। চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? মুখ চন্দ্রের ন্যায়। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? একাদশ। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কোনটি অনুভূতিজাত ধ্যানাত্মক বিরুদ্ধি? 26। সঠিক উত্তরটি হচ্ছে ক, ঝিকিমিকি। তারপর বিশেষ্য ও বিশেষণে নারী ও নরভেদের নাম কি? লিঙ্গ। কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? দাদা। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? তেহাই। চতুর্থ কোন ধরনের সংখ্যাবাচক শব্দ? পূরণবাচক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। সম্পূর্ণ প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম সাজেশন আকারে। দেখো, ওই নৈবেত্তিকগুলো উত্তরগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এটি খুব ভালোভাবে তোমরা শেখো, এবং যেই রচনামূলক প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এগুলোও খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। ভালোভাবে মুখস্থ করে কেন্দ্রে যাবে, ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে।